নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা কথা বলবো বছরের প্রথম 111 পোর্টাল নিয়ে, অর্থাৎ সামনে 11 তারিখে জানুয়ারি অর্থাৎ 1 নম্বর মাসের 11 তারিখে যে 111 পোর্টাল হচ্ছে, সেই দিন আমরা কি ম্যানিফেস্ট করব, কিভাবে করব, সেই সমস্ত কিছু টেকনিক আজকে আমি আপনাদের সামনে রাখতে চলেছি। ওই দিন আবার নিউ মুনও বটে। আপনারা তো জানেনই, নিউ মুন এবং ফুল মুনে বিভিন্ন রকমের যে কসমিক এনার্জিস তারা আমাদেরকে গাইড করে এবং আমরা যে যা কিছু ম্যানিফেস্ট করি, যে যাই ম্যানিফেস্টেশন জার্নিতে থাকি না কেন, সেটা কিন্তু বুস্ট আপ হয়ে যায়। আমরা আমাদের ম্যানিফেস্টেশন জার্নিতে অনেক দূর এগিয়ে যেতে পারি। এই সমস্ত কিছু টেকনিকই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক্স, ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন, স্পেল ওয়ার্কস, বিভিন্ন রকমের গডেসদের নিয়ে স্পেলস, টেকনিক্স, অনেক কিছুই। এবং যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এই চ্যানেল লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ নিউ মুন 11 জানুয়ারি 1 নম্বর মাস অর্থাৎ 111 পোর্টাল, তার সাথে আবার থাকছে নিউ মুনের এনার্জি। ওই দিন যারা যারা গডেস হেকাটের রিচুয়াল করতে চান, মেডিটেশন করতে চান, তারা তো করতেই পারেন। তাদের জন্য টেকনিক আমার চ্যানেলে দেওয়াই আছে বিশদে, তারা এটা ফলো তো করতেই পারেন। এছাড়াও আপনারা এই দিন যে কোনো রকমের ম্যানিফেস্টেশন টেকনিক, সেটা যা কিছু ম্যানিফেস্ট হতে পারে, ক্যারিয়ার হতে পারে, এডুকেশন হতে পারে, রিলেশনশিপ হতে পারে, এমনিতে তো আপনি ইন্টেনশন দিয়ে যা টেকনিকই করবেন সেটাই আপনাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এই বিশেষ এনার্জিতে। এছাড়াও আমি আপনাদেরকে একটা বেশ কিছু টেকনিক আজকে আমি আপনাদেরকে বলবো, যেটা ফলে আপনারা এই 111 যে পোর্টাল, সেটাতে আপনারা আপনাদের যে ম্যানিফেস্টেশন, সেটা একটা কোনো জিনিসই ম্যানিফেস্ট হোক বা কোনো দ্বিতীয় কোনো উইশ থাকুক বা মাল্টিপল উইশেস যেটাকে বলে, সেক্ষেত্রেও আপনারা ভালো ফল পেতে চলেছেন, এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। তো বন্ধুরা, এই দিন নিউ মুনও থাকছে, আবার কিন্তু যে 11 তারিখ অর্থাৎ যে 111 পোর্টালের দিন এবং নিউ মুনের দিন, অর্থাৎ দুটো কসমিক এনার্জি আমাদেরকে ওই দিন গাইড করছে। এক্ষেত্রে বন্ধুরা, যে কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে, এটা বলে রাখা ভালো যে 111 হচ্ছে সানের নাম্বার এবং 111 বা 1 রিলেটেড যে কোনো নাম্বারই হচ্ছে কমপ্লিশনের নাম্বার। অর্থাৎ আমরা যা কিছু ম্যানিফেস্ট করছি সেটা কমপ্লিট হয়ে আসছে, আমরা তখনই বুঝতে পারি, বা সেটার ফল আমরা পেতে চলেছি, বা আমাদের রিউনিয়ন হতে চলেছে, বা আমরা যা কিছু ম্যানিফেস্ট করছি সেটা আমাদের হাতে আসতে চলেছে রিয়েলিটিতে, সেটা আমরা বুঝতে পারি যখন আমরা ফ্রিকোয়েন্টলি 111 বা 1111 এই নাম্বারসগুলো দেখি। তাই এক্ষেত্রে আমি বলবো যে যারা 2023 থেকে কোনো একটা সময় থেকে, বা 2023-এর 888 পোর্টালের সময় থেকে, অথবা 2023-এর 1111 পোর্টালের সময় থেকে গডেস হেকাটেকে নিয়ে কোনো রকম কোনো কাজ শুরু করেছেন, কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন বা মেডিটেশন বা রিচুয়াল শুরু করেছেন, তারা কিন্তু এই পোর্টালে নিজেদের কমপ্লিশন অর্থাৎ নিজেদের যে ম্যানিফেস্টেশনের ফল সেটা লাভ করতে চলেছেন। এমনিতে যে কোনো পোর্টালের এনার্জি কিন্তু সেই পোর্টালের 7 দিন আগে থেকে এবং 7 দিন পর পর্যন্ত অ্যাক্টিভেটেড থাকে, অর্থাৎ এই টাইম পিরিয়ডটাতে আপনারা আপনাদের যে ফলটা আপনারা চান আর কি, সেই ফলটা এই সময়তে আপনারা দেখতে পারেন। এছাড়া আমি আপনাদের সাথে বেশ কিছু টেকনিক আজকে শেয়ার করব এবং আপনাদেরকে সর্বোপরি বলে রাখি যে এই সময় আপনারা উলফের মেডিটেশন বা উলফের চ্যান্টিং বেশি করে করতে পারেন। উলফের বিভিন্ন রকম চ্যান্টিং আছে, আমি চ্যান্টিং একটা দুটো দিয়ে দেবো আপনাদেরকে। তার আগে আপনারা উলফ অ্যানিমাল স্পিরিট গাইডের বিভিন্ন ধরনের চ্যান্টিং, যেরকম উলফ ম্যাজিক বিগিন নাও বা উলফ ব্রিং জ্যাকপট নাও, বা যারা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন তারা উলফ ব্রিং ডিভাইন লাভ, এই ধরনের যে চ্যান্টিং সেগুলো আপনারা চ্যান্ট করতে পারেন। এবং নেক্সট যে আমাদের ফুল মুন যেটা আসছে, অর্থাৎ পূর্ণিমা যেটা আসছে, এই অমাবস্যার পরে যে পূর্ণিমাটা যেটা আসবে দিন 15 বাদে, সেটা কিন্তু উলফ মুন হতে চলেছে। অর্থাৎ নিউ মুনে যে কোনো রকমের টেকনিক বা যে কোনো রকমের এনার্জি সেটা স্টার্ট হতে শুরু করে এবং আস্তে আস্তে যেমন চন্দ্র পূর্ণতা পায় পূর্ণিমাতে, ঠিক সেরকমভাবে
সেই যে এনার্জি, সেই যে বিষয়টা, সেই যে পোর্টাল, সেই যে স্পিরিচুয়াল যে গাইডেন্স, সেই সমস্ত কিছুই গিয়ে কিন্তু পূর্ণতা পায় আমাদের ফুল মুনে, অর্থাৎ নিউ মুনের সময় থেকে আপনি যদি উলফের মেডিটেশন বা উলফের চ্যান্টিং করেন, ও সিম্পলি যে কোনো একটা উইশ নিয়ে বা আপনার যদি মাল্টিপল উইশ থাকে সেটা নিয়ে যদি আপনি উলফ ম্যাজিক বিগিন নাও এই চ্যান্টিং করেন, তাহলে সেটা আপনার জন্য বিশেষভাবে ফলদায়ী হতে চলেছে। এরপর আমি একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি, যেটার জন্য আপনাদের লাগবে 11টা বে লিফ বা 11টা তেজপাতা। 11টা তেজপাতা আপনারা আনুন এবং তার উপরে সবুজ অথবা লাল কালি দিয়ে আপনাদের যেটা উইশ সেটা খুব শর্টে লিখবেন। যেরকম ধরুন আপনি জব চাইছেন, আপনি জবের জন্য লিখতে পারেন জব সাকসেস। কেউ ধরুন এক্সামে সাকসেস চাইছেন, তিনি ওটার ওপর সবুজ বা লাল কালি দিয়ে লিখতে পারেন এক্সাম সাকসেস। কেউ চাইছেন রিলেশনশিপে ভালো হোক, তিনি লিখবেন যে বিউটিফুল রিলেশনশিপ বা লিখতে পারেন সুইট রিলেশনশিপ, সুইট লাভ, এই ধরনের যে কথাবার্তা সেগুলো একটা কি দুটো ওয়ার্ডের মধ্যে ওই বে লিফের ওপর লিখে ফেলুন। 11টা বে লিফ, বুঝতে পেরেছেন? ওই 11টা বে লিফের মধ্যে একটা বে লিফকে হাতে তুলবেন এবং দু হাতের মাঝখানে নিয়ে হাত জড়ো করে ধরে সেগুলোকে ইন্টেনশন দেবেন। কিভাবে? ওই বে লিফ একটা করে হাতে নেবেন, হাতে নিয়ে চোখ বন্ধ করে যেটা আপনি চান সেটাকে একবার করে ভিজুয়ালাইজ করবেন, রেখে দিন। আবার একটা নিন, ওরকমভাবে ভিজুয়ালাইজ করুন। সেটা করে 11টা হয়ে যাওয়ার পর একটা কোনো লাল মোমবাতিতে সেটাকে আপনারা জ্বালিয়ে দিন এবং এই সমস্ত কিছু আপনারা করবেন রাত্রি 11:11, অর্থাৎ সমস্ত আপনাদের যা ইনগ্রেডিয়েন্টস, সমস্ত উপকরণ আপনারা সেটা রেডি করে হাতের সামনে রাখুন এবং ঘড়ি সামনে চোখের রাখুন। 11:11 রাত 11:11 বাজলে আপনারা এই সমস্ত টেকনিক করতে শুরু করুন, আপনাদের জন্য বেটার হবে। এমনিতে তো আপনারা দিনের বেলাও 11:11 এটা করতে পারেন, কিন্তু বন্ধুরা যে কোনো রকমের যে এনার্জি বা যে কোনো রকমের যে নিউ মুন বলুন, ফুল মুন বলুন, এসবের যে এনার্জি, এগুলো কিন্তু রাত্রিতেই ভালো কাজ করে। কেননা রাত আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিপ্রেজেন্ট করে। তাই আপনারা রাত্রে 11:01 থেকে 11:11 মধ্যে এটা করুন, আপনাদের জন্য ভালো থাকবে। আপনারা সবাই এই ধরনের টেকনিক ফলো করুন। এমনিতে তো আপনারা আপনাদের যা কিছু যেটা মানে আর কি উইশ আছে, ম্যানিফেস্টেশন করছেন আপনারা, সেটা নিয়ে আপনারা পজিটিভ অ্যাফার্মেশন 111 বার একটা পেজে লিখে সেটাকে পড়ে সেটাকে লাল মোমবাতি দিয়ে বার্ন করে দিতে পারেন। এটাও লাল কালি দিয়ে করতে পারেন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে লিখতে পারেন। এবং বন্ধুরা আমি বারবার আপনাদেরকে বলি যে অ্যাফার্মেশন কিন্তু সবসময় আপনারা মজাদার কথায় লিখবেন। মানে যেরকম ধরুন আজকে আমি এত হ্যাপি কেন, আমার কাছে এটা এসে গেছে তাই হ্যাপি, সেটাকে সুন্দর ইন্টেনশন দিয়ে লিখুন যাতে আপনাদের নিজেদেরই পড়তে লাগে মজা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সবাই ভালোভাবে ম্যানিফেস্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ব্লেসিংস আপনাদের জন্য রইল। ধন্যবাদ।